আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ। রব্বুল আলামিন বলেন, বান্দারে তোমাদেরকে আমি আল্লাহ বদরে সাহায্য করেছি, তোমরা ছিলে সংখ্যায় একেবারে কম। 1000-এর মোকাবেলায় 300 তো প্রশ্নই আসে না, একেবারে অল্প, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। বান্দারে তুমি যদি আমি আল্লাহকে ভয় করো, শুকরগুজার হও, তাহলে আমি আল্লাহ তোমাকে সব ক্ষেত্রে বিজয় দিব। পড়েন সুবহানাল্লাহ। এরপরে রব্বুল আলামিন বলছেন, ইযতাকুলু লিল মুমিনিনা লা ইয়াকফিয়াকুম আন ইউমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুনজালিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদেরকে বলছেন, তোমাদের জন্য কি আল্লাহ তাআলা যথেষ্ট নয়, যিনি তোমাদেরকে 3000 ফেরেশতা দিয়ে সাহায্য সহযোগিতা করবে? বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু, হ্যাঁ অবশ্যই, যদি তোমরা সবর করো, শুকরগুজার বান্দা হও, আল্লাহ তাআলাকে ভয় করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে 5000 ফেরেশতা পাঠায় সাহায্য করবে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে আমাদের আকীদা বিশ্বাস কেমন হবে? আল্লাহ তাআলা সূরাতুল ইখলাস অবতীর্ণ করেছেন, কুলহুর সূরা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা তার ব্যাপারে আমাদের আকীদা বিশ্বাস কেমন হবে সেটা নিজেই বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা সবাই পারি না? এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহকে বলেছেন, নবী হে, আমার পরিচয়, আমার ব্যাপারে আকীদা বিশ্বাস কেমন হবে আপনি আপনার উম্মতের মধ্যে আপনি প্রচার করেন, বলুন। আল্লাহু আহাদ, আল্লাহ তাআলা একক, তিনি ছাড়া ইবাদত পাওয়ার উপযুক্ত পৃথিবীতে আর কেউ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহুস সামাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন মুকাফিকি, পৃথিবীর সমস্ত মাখলুকাত আল্লাহর প্রতি মুহতাজ, ঠিক কি না? সবাই আল্লাহর প্রয়োজন আছে, আল্লাহ তাআলা কারো প্রয়োজন নাই, কারো প্রতি মুখাপেক্ষী না। আল্লাহ তাআলা বলছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম গ্রহণ করি নাই, আমি কাউকে জন্ম দেই নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ হবে পৃথিবীতে আগেও কেউ ছিল না, বর্তমানেও কেউ নাই, ভবিষ্যতেও কেউ আসবে না। আল্লাহ আল্লাহই থেকে যাবে। পৃথিবীর সব মানুষ যদি আল্লাহর কদমে সিজদা দেয়, রব্বুল আলামিন বলেন, বান্দারে আমার রুবিয়ত বাড়বে না, আমার আল্লাহিত্ব খোদাইত্ব বিন্দু পরিমাণেও বাড়বে না। সবাই যদি একসাথে জোট বেঁধে সিদ্ধান্ত নেই, আমরা কেউ আল্লাহর বন্দেগী করব না, নামাজ পড়ব না, আল্লাহর কোনো বিধান মানব না, আল্লাহ বলে, বান্দারে এতেও আমার কোনো ক্ষতি হবে না, আমার খোদাইত্ব কমেও যাবে না। সুবহানাল্লাহ বলেন। বান্দা বলেন, বান্দা তুমি আমাকে সিজদা দিবা, তোমার মর্যাদা বাড়বে, তোমার আমলের পাল্লা ভারী হবে, তোমার জন্য জান্নাত নিকটবর্তী হবে। আমাকে সিজদা দেওয়া থেকে বিরত থাকবে বান্দা, তোমার জন্য কঠিন ঠিকানা হবে জাহান্নাম। পড়েন নাউজুবিল্লাহ। লাভ কার? করলে লাভ আমার, ছাড়লে ক্ষতিও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল বাকারায় আয়াতুল কুরসি অবতীর্ণ করেছেন। আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম
ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল কুরসি যে উম্মত প্রত্যেক ফরজ নামাজের পরে একবার তেলাওয়াত করবে, রাসূলুল্লাহ বলেন জান্নাতের মধ্যে আর ওই বান্দার মধ্যে একমাত্র বাধা হলো মরণ। ওই বান্দা মারা যাবে, সাথে সাথে আল্লাহ তাআলা জান্নাতের নাজ নিয়ামত দান করবে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমার ব্যাপারে তোমার আকীদা বিশ্বাস কেমন হবে? আমি আল্লাহ বলেছি, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। আল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ তাআলা চিরঞ্জীব, আগেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবেন। সুবহানাল্লাহ পড়েন। আল কাইয়ুম, রব্বুল আলামিন বলেন, বান্দারে যত কর্ম আছে সবগুলো আমি আল্লাহর পক্ষ থেকে সমাধান করে দেই। পড়েন সুবহানাল্লাহ। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহর কুদরত, আমি আল্লাহর ক্ষমতা হলো, বান্দারে তোমার ঘুমের বড় প্রয়োজন হয়। তুমি যত বড় শক্তিশালী হও না কেন, তোমার গায়ে যত বেশি শক্তি থাকুক না কেন, একদিন, 2 দিন, 3 দিন যদি বান্দা তুমি ঘুমাতে না পারো তাহলে অসুস্থ হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহর ঘুমের কোনো প্রয়োজন হয় না। লা তাখুযুহু সিনাতুন, আমার তন্দ্রাও আসে না, আমার ঘুমেরও প্রয়োজন হয় না। রব্বুল আলামিন বোঝাতে চাই, বান্দারে সামান্য সময়ের জন্য যদি আমি আল্লাহ ঘুমায়া যাই, পৃথিবীটা মুহূর্তের মধ্যে তছনছ হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। এটা টিকায় রাখছেন কে? মানুষের ক্ষমতার সীমানা কতটুকু? সীমিত। এটা আল্লাহ তাআলা দিয়েছেন সীমিত আকারে। এই সামান্য ক্ষমতা, সামান্য শক্তি পেয়ে মানুষ যেখানে সেখানে তার শক্তি অপব্যবহার করে, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমি আল্লাহ যেমন বান্দাকে ক্ষমতা দিতে পারি, যেমন আমি আল্লাহ শক্তি দিতে পারি। একজন যুবক তার গায়ের মধ্যে কি পরিমাণ শক্তি, একাই মনে হয় সব তছনছ করে ফেলবে। বেশি দূর যাওয়ার প্রয়োজন হয় না, অল্প কিছুদিনের ব্যবধানে এই যুবক মানুষটাই বৃদ্ধ হয়ে যায়, আর একজনের সাহায্যে তার পথ চলা লাগে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। রব্বুল আলামিন বলছেন, বান্দারে সমস্ত ক্ষমতাদের ক্ষমতাধর একমাত্র আমি আল্লাহ, সব ক্ষমতার উৎস আমি আল্লাহর হাতে। যাকে ইচ্ছা করি আমি আল্লাহ তারে ক্ষমতার চেয়ারে বসায়, আবার যাকে ইচ্ছা করি কানে ধরে নামায়া দেই। এই কুদরত কার? এটা একমাত্র আল্লাহ তাআলার হাতে। একজন ইচ্ছা করলেও ক্ষমতার চেয়ারে বসতে পারে না, আল্লাহ যদি না চায়, ঠিক কিনা? আল্লাহ তাআলা যেমন ইজ্জত দিতে পারে এমন লাঞ্ছিত করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে জয় পরাজয়ের মালিকানা একমাত্র আমার হাতে। বেশি দূর যাওয়ার প্রয়োজন নাই। রব্বুল আলামিন চোখে আঙ্গুল দিয়ে মানুষকে দেখাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে মাত্র 313 জন সৈন্য নিয়ে রওনা করলেন। বেদিনদের মোকাবেলা করবে, তারা হচ্ছে 1000-এর মোকাবেলায় মাত্র 313 জন। 313 জন আবার দুর্বল, গরিব সাহাবী, সময় মতো খেতে পারে না, সময় মতো আসবাবপত্র পায় না, যুদ্ধের যে প্রয়োজন সরঞ্জামাদি এগুলো তাদের কাছে মজুদ নাই।
313 জন মোকাবেলা করবে 1000-এর। রব্বুল আলামিন বলেন, বান্দারে যদি তুমি মুমিন হও, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। রব্বুল আলামিন বলছেন, বান্দারে তুমি টেনশন করবা না, হীনমন্যতায় ভুগবা না, চিন্তিত হবা না। যদি তুমি মুমিন হও তাহলে আমি আল্লাহ বিজয় দিব। পড়েন সুবহানাল্লাহ। 313 জন জিহাদের ময়দানে রওনা হয়ে গেল, যুদ্ধ করবে 1000-এর মোকাবেলায়। আল্লাহ তাআলা বলছেন, অসুবিধা নাই, যদি তোমরা মুমিন হও বিজয় দেওয়ার জিম্মাদারি আমি আল্লাহ নিয়ে নিলাম। পড়েন সুবহানাল্লাহ। 313 জন 1000-কে তছনছ করে তারা বিজয়ের পতাকা উড়ায়া বাড়িতে চলে আসছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ। রব্বুল আলামিন বলেন, বান্দারে তোমাদেরকে আমি আল্লাহ বদরে সাহায্য করেছি, তোমরা ছিলে সংখ্যায় একেবারে কম। 1000-এর মোকাবেলায় 300 তো প্রশ্নই আসে না, একেবারে অল্প, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। বান্দারে তুমি যদি আমি আল্লাহকে ভয় করো, শুকরগুজার হও, তাহলে আমি আল্লাহ তোমাকে সব ক্ষেত্রে বিজয় দিব। পড়েন সুবহানাল্লাহ। এরপরে রব্বুল আলামিন বলছেন, ইয তাকুলু লিল মুমিনিনা লা ইয়াকফিয়াকুম আন ইউমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুনজালিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদেরকে বলছেন, তোমাদের জন্য কি আল্লাহ তাআলা যথেষ্ট নয়, যিনি তোমাদেরকে 3000 ফেরেশতা দিয়ে সাহায্য সহযোগিতা করবে? বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু, হ্যাঁ অবশ্যই, যদি তোমরা সবর করো, শুকরগুজার বান্দা হও, আল্লাহ তাআলাকে ভয় করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে 5000 ফেরেশতা পাঠায় সাহায্য করবে। পড়েন সুবহানাল্লাহ। একজন ঈমানদার যদি ঈমান সাথে রাইখা ছোট্ট থেকে ছোট্ট কাজ করে, ভালো থেকে ভালো কাজ করে, বড় থেকে বড় কাজ করে, প্রত্যেকটা কাজের বিনিময় যিনি দান করবেন তিনি কে? আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস থাকা লাগবে। আমরা তো নামাজ পড়ি, যেমন বিশ্বাস আকীদা নিয়ে নামাজ পড়া দরকার ছিল, সেই নামাজ পড়নেওয়ালা মুসল্লির সংখ্যা আমাদের মাঝে খুবই কম, ঠিক না? এজন্য আমরা পদে পদে আমাদের লাঞ্ছনা, বিপদ, বালা মুসিবত একের পর এক লেগেই থাকে, আমরা মাথা সোজা করে দাঁড়াতে পারি না, ঠিক না? আল্লাহ তাআলা বলছেন, যদি তোমরা মুমিন হও তাহলে ভয়েরও কারণ নাই, চিন্তারও কারণ নাই, বিজয় অবশ্যই আমি আল্লাহ অবশ্যই দিব, 2 দিন আগে কিংবা 2 দিন পরে। আমাদের আকীদা বিশ্বাস কেমন হবে? আমাদের আকীদা বিশ্বাস ফেরেশতাদের প্রতি স্বচ্ছ থাকা লাগবে, নবী রাসূলদের প্রতি, কিতাব সমূহের প্রতি, এরপরে কিয়ামত, ভালো মন্দ তকদীরের প্রতি, পরকালে আবার আমাদেরকে জীবিত করা হবে। ভালো মন্দে আমরা দুনিয়াতে কি করলাম, ভালো করলাম না খারাপ করলাম, সে ব্যাপারে প্রশ্ন উত্তর হবে, এগুলোর প্রতি বিশ্বাস মজবুত থাকা লাগবে। কিন্তু আমরা বিশ্বাস করি, আমাদের বিশ্বাসগুলো হচ্ছে একেবারে দুর্বল, ঠিক না? ছোট সময় আমরা বক্তব্যে পড়েছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। পড়ি নাই? এখন তো বক্তব্য নাই, সারা দেশ জুড়ে বক্তব্যে ছাত্রছাত্রী আসে না। যারা মাদ্রাসায় পড়ে তারা দ্বীনের কিছু আংশিক জ্ঞান অর্জন করার সুযোগ পায়, আর যারা মাদ্রাসায় আসে না, এই সকালবেলায় কিন্ডারগার্টেনে চলে যায়, বক্তব্য পড়ার সুযোগ হয় না, পড়ে না, তারা তো এই শিক্ষাগুলা থেকেও মাহরুম, বঞ্চিত, ঠিক না? এরা একদিন বড় হবে, এরা একদিন কর্ণধার হবে, এরা একদিন যুগ শ্রেষ্ঠ ক্ষমতাধর ব্যক্তিতে পরিণত হবে, কিন্তু তাদের মধ্যে যদি ইসলামের আলো না থাকে, কোরআনের আলো না থাকে, রাসূলুল্লাহর হাদিসের বাণী তাদের অন্তরে না থাকে, তাহলে তাদের কাছ থেকে ভালো কিছু ভবিষ্যতেও আমরা আশা করতে।
এই জন্য ঈমান, আকীদা, বিশ্বাস পরিচ্ছন্ন হওয়া লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে নাজাতের জন্য, আমাদের হেদায়েতের জন্য পূর্বসূরীদেরকে সহ আল্লাহ তাআলা 104টা কিতাব অবতীর্ণ করেছিলেন। আমাদের জন্য আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন কুরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পূর্ববর্তী যত কিতাব অবতীর্ণ করেছেন সবগুলা মানুষের কল্যাণের জন্য অবতীর্ণ করেছেন। আমাদেরকে আল্লাহ কোরআন দিলেন। আল্লাহ বলেন, বান্দারে এই কোরআন দিলাম, এই কোরআনের মাধ্যমে তোমার জীবনটাকে সাজাবে, পরকালে আমি আল্লাহ বিনিময়ে তোমাকে জান্নাত দিব। করেন সুবহানাল্লাহ। নবীগণের প্রতি ঈমান, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। তারপরে আর কোনো নবী রাসূল পৃথিবীতে আসবে না, তারপরে আর কোনো নবী আসবে না। আল্লাহ তাআলা বলেছেন, খাতামুন নবিয়্যিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সবার চাইতে বেশি মর্যাদা দিয়ে পাঠিয়েছেন। করেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর উম্মতকেও আল্লাহ তাআলা সবার চাইতে বেশি মর্যাদার আসনে সমাসীন করেছেন, সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। কিয়ামতের প্রতি আকীদা, বিশ্বাস স্বচ্ছ থাকা লাগবে। কিয়ামত হবে, এতে কোনো সন্দেহ নাই। অনেক মুসলমান এমন আছে, মুখে বলে, অন্তরে ততটা বিশ্বাস করে না। আরে কিয়ামত হবে, বহুদিন ধরে তো শুনতেছি, কই হয় না তো, আছে না নাই? কিন্তু হবে যে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা বলছেন, ইযা ওয়াকাআতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাআতিহা কাযিবা। অবশ্যই কিয়ামতের মহাপ্লাবন, মহা ঘটনা, সেটা বিশাল বিকট ঘটনা, সেটা অবশ্যই ঘটবে, তাতে কোনো সন্দেহ নাই। সেটা মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা নাই, লা শাক্কা ফীহি। এরপরে আসেন ভালো মন্দ, তাকদীরের উপরে বিশ্বাস। প্রত্যেকটা মানুষের এই বিশ্বাস থাকা লাগবে, ভালো মন্দ যা হয় এটা আমার তাকদীরে লেখা আছে, তবে ভালো করার জন্য চেষ্টা করা লাগবে। কোনো মানুষ যদি চিন্তা করে আমার ভাগ্যে যে রিজিক আছে সেটা তো আসবে, আমি ঘরে বসে থাকবো, আল্লাহ তাআলার এত ঠেকা পড়ে নাই যে ঘরের মধ্যে রিজিকের ব্যবস্থা করে আপনাকে খাওয়াবে। আল্লাহ তাআলা সিস্টেম দেখায় দিছে, এই পথে চলো, এই সিস্টেমে চলো, রিজিকের ব্যবস্থা আমি করে দিব, ঠিক না? এই জন্য আমাদের চেষ্টাটুকু আমাদের অবশ্যই করা লাগে। এরপরে প্রত্যেকটা মানুষের মরণ হবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ অবশ্যই গ্রহণ করা লাগবে, কেউ বেঁচে থাকতে পারবে না, সবাইকেই মরতে হবে। আল্লাহ তাআলা বলছেন, মরণের পরে প্রত্যেককে তার হাতে তার আমলনামা, তার পাওনা বুঝাইয়া দেওয়া হবে। কারো প্রতি বিন্দু পরিমাণ ত্রুটি করা হবে না, কারো প্রতি কোনো রকম কম বেশি করা হবে না। যার যতটুকু পাওনা তার কাছে আল্লাহ তাআলা ততটুকুই পৌঁছাইয়া দিবেন। সুবহানাল্লাহ।